কুষ্টিয়া খোকসায় জাবালে নূর মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন হয় সোমবার সকালে। মালিগ্রাম, জানিপুর, কমলাপুর, খোকসা, কুষ্টিয়া অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠানে উদ্বোধন হয়। শুভ উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ বরকত উল্লাহ, চেয়ারম্যান, জাবালে নূর ডেভেলপমেন্ট সোসাইটি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি, জাবালে নূর ডেভেলপমেন্ট সোসাইটির ডক্টর আবু বকর সিদ্দিক। এই সময় আরও উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, খোকসা উপজেলা জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, ১৯ নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেলা, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাশেম আলী, সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সোহান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবালে নূর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। ২১ বছর আগে সম্মানিত অভিভাবকবৃন্দ, মহিলা মাদ্রাসা করা, আর আমাদের স্বপ্ন ছিল বিভিন্ন প্রতিষ্ঠান করার। বাড়ি কিছু ছিল না। সেদিন আমরা এতিমখানার সনদ নিয়ে আমরা এতিমখানা করলাম। স্বাভাবিকভাবে যারা নামাজি, তাদের নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এই প্রান্তরে আমরা এক জায়গায় একটা মসজিদ করি, টিনের ঘর। সেই মসজিদটা ৩ বার ঝরে পড়ে যায়। তারপরে বাইরে আমরা চেষ্টা করি, আমাদের বরকতুল্লাহ ভাই সহ, আমি সহ, পরিবর্তনে। আপনারা জানেন খোকসা উপজেলায় এই হাই স্কুল সরকারি হওয়ার পরে পৌরবাসীর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যায়। সেই সমস্যাটার মধ্যে ছিল সেটা তারা যারা লটারিতে চান্স পায় আর যারা অকৃতজ্ঞ হয় তাদেরকে হয় ঈশ্বরদী যেতে হয়, আমার আগের বক্তা বলে গেছেন, না হয় ওসমানপুর, মোরাগাছা, সমসপুর, পাইকপাড়া, মির্জাপুর, যা অভিভাবকদের লেখাপড়া করানোর অনেক কষ্ট হয়ে পড়ে। আজ থেকে ৩ বছর আগে যে সকল যারা দেশ পরিচালনা করতেন তাদের মানুষের হাতে এটা তুলে দিতে পারি না, কারণ আমাদের সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। আমরা প্রায় ৬৯ জন মিলে জাবালে নূর ডেভেলপমেন্ট সোসাইটির মেম্বার সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি। আমরা গত বছরের শুরুতেই আমরা সিদ্ধান্ত সোসাইটির মাধ্যমে গ্রহণ করলাম যে আমরা এই খোকসা পৌরবাসীর শিক্ষা ব্যবস্থার জন্য যতটা সহজ করা যায় আমরা সেই উদ্যোগটা গ্রহণ করতে পারি কিনা। আমাদের হাতে বেশি সময় ছিল না। আমরা অক্টোবরে আমাদের মিটিং এর পরে সামনে থাকে নভেম্বর, ডিসেম্বর, 2 মাসের সকল কার্যক্রম নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে যখন তারা আমাদেরকে মতামত দিয়েছেন, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই হাই স্কুল করব। তারই ফলপ্রসূ আমরা নভেম্বর, ডিসেম্বর মাসে আমাদের প্রচারণা শুরু করি। আমাদের পোস্টার, ফেস্টন, ব্যানার সহ আমরা বিভিন্নভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন। আমাদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভালোই লাগতে পারে, কিন্তু তারপরেও আমাকে কথাটা বলার প্রয়োজন বোধ আমি মনে করি। এমএ পাস করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, ডাক্তার হয়েছে, শিক্ষক হয়েছে। বাবা, অসহায় বয়স্ক মানুষ যারা আছে, একজন এডুকেশনধারী মানুষ তার মা বাবাকে আসলে সেবা করে না, তাহলে আমরা জাতিকে কি শিক্ষা দিচ্ছি? আমি জানি সারা রাত চিল্লাপিল্লা করে। সে আমাকে বলল যে বাজান, তুমি যদি আমাকে খাবার দাও তাহলে আমার কষ্টটা আরো বেড়ে যাবে, কারণ অত্যাচার ওরা করবে। তাহলে আমার প্রতিবেশী, আমি ইচ্ছা করলেও তার খাবার দিতে পারিনি।
তার ছেলেমেয়েরা সবাই কম বেশি এই সমাজের মানুষ অনেক শিক্ষা অর্জন করেছে। আসলে মা বাবার খোঁজ খবর খুবই কম নেয়। আমরা যখন জাবালি নূর ডেভেলপমেন্ট সোসাইটি তৈরি করি, আমরা যখন এই প্রতিষ্ঠানগুলো তৈরি করি, তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটি সন্তান গর্ভ যা জাতির জন্য কল্যাণ হয়, ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য যাতে তার কাজে পরিণত হয়। এই আশা উদ্দেশ্য নিয়ে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি। আমার শেষ জীবনে আমি পারবো কিনা আমি জানি না, তবে আমি চাই যে ছেলে মেয়ে সবাইকে এমন শিক্ষা দিতে যারা তারা বয়স্কদের সম্মান করে, মা বাবাকে শ্রদ্ধা করে, সব মানুষকে উপকার করে। এই প্রত্যাশা নিয়ে আজকে জাবালি নূর মাধ্যমিক বিদ্যালয়ের অগ্রগামী শুরু হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন এইখানে আমাদের প্রধান শিক্ষক আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে যে অনেক শিক্ষক নিয়োগ দেয়নি। আমরা রিটেন পরীক্ষা নিয়েছি, আমরা ভাইবা পরীক্ষা নিয়েছি, সকল পরীক্ষার ঊর্ধ্বে সকলের থেকে নাম্বার যিনি বেশি পেয়েছেন আমরা তাকেই নিয়োগ দিয়েছি। এর মধ্যে আমাদের দুইজন হিন্দু ভাই অংশগ্রহণ করেছিলেন, তারা নাম্বার সবার ঊর্ধ্বে পেয়েছে। আমরা তাদেরকে শিক্ষক হিসাবে এখানে নিয়োগ দিয়েছিলাম। আমাদের কমিটি আমরা আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছিলাম 4 জন শিক্ষকের মধ্যে এখানে আমরা কোনো পার্থক্য করি নাই, আমরা সেই 2 জন শিক্ষককে নিয়োগ দিয়েছি। একজন হচ্ছে আপনারা চিনবেন, এই যে জানিপুরের শুভ, আর একজন শিক্ষক হচ্ছে ঈশ্বরদী, সম্ভবত বাড়ি, নাম আমার স্মরণ নেই। এই জাবালি নূর ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রতিষ্ঠা করা হলো আপনারা শুনেছেন। আমি সেদিকে পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষায় কিন্তু মেরুদণ্ড হিসেবে কাজ করে না। আপনারা জানেন বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এরা কিন্তু কেউই অশিক্ষিত ছিলেন না, সবাই কিন্তু শিক্ষিত এবং বড় বড় ডিগ্রিধারী। সুতরাং শিক্ষা দিলেই যে সেটা জাতির জন্য মেরুদণ্ড হবে এটা নাও হতে পারে। আর আমি এই প্রতিষ্ঠান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হলাম কোথা থেকে সেটা একটু বলি। আমি ইউনিসেফের নাম শুনেছেন, জাতিসংঘ শিশু তহবিল, এখানে আমি চাকরি করতাম। এই ইউনিসেফের কাজ হচ্ছে শিশুদেরকে নিয়ে, গর্ভবতী মায়েদের শুরু করে ছোট ছোট বাচ্চাদের টিকা দেওয়া, বড় হলে স্কুলে যাওয়া, কিশোর কিশোরদেরকে দক্ষতা সম্পন্ন তৈরি করা, এই কাজগুলো ইউনিসেফ করে থাকে। আর আমি সেগুলো দেখাশোনা করতাম বা এই চাকরির অংশ হিসাবে করতাম। তো সেখান থেকে আমি উদ্বুদ্ধ হলাম যে শিশুদের জন্য কিছু একটা করা উচিত। এবং খোকসার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা যখন আমাকে ধরলেন যে আমরা এই খোকসা উপজেলায় কোনো মাদ্রাসা, মহিলা মাদ্রাসা নেই, আমরা একটা মহিলা মাদ্রাসা করতে চাই, আপনি একটা জমি দেন, তখন আমি এই জমিটা দান করি। কিন্তু এই মাদ্রাসা করার জন্য এখানে যে জায়গা, এখানে প্রায় 4 বিঘার বেশি জায়গা, মাদ্রাসার জন্য এত জায়গা লাগে না, 1 বিঘা হলে হয়ে যায়। তো বাকি জায়গাগুলোতে আরো কিছু করার সুযোগ থাকে। আমি এই জাবালি নূর ডেভেলপমেন্ট সোসাইটিতে যারা আছেন তাদের সাথে আলাপ করে আমরা আরো কিছু কর্মসূচি হাতে নিয়েছি। এখানে মক্তব আছে, এখানে হেফজখানা আছে, এখানে এতিমখানা আছে, এখানে মসজিদ আছে। তো
আজকে যে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এর সঙ্গে কিন্তু অন্যগুলোর সাথে কোনো সংঘর্ষ নেই। অনেকে মনে করতে পারেন যে মাদ্রাসা দাখিল মাদ্রাসা সেও তো এসএসসি লেভেলের, তো এখানে আবার হাই স্কুল কেন করা হলো? আসলে আপনি জানেন যে এই মাদ্রাসা হচ্ছে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা সিলেবাসে চলে এবং 1 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে, 5 এর পর থেকে 6 থেকে শুধু মেয়ে। আর এই স্কুল এটা পরিচালিত হবে বাংলাদেশ ন্যাশনাল টেক্সট বুক বোর্ড কারিকুলাম অনুসারে। আর মাদ্রাসার সিলেবাস আলাদা, মাদ্রাসার বই আলাদা, স্কুলের সিলেবাস আলাদা, স্কুলের বই আলাদা। সুতরাং এটার সাথে এটা কোনো সংঘর্ষ নেই। আবার এখানে মাদ্রাসায় যেমন হিন্দুরা ভর্তি হতে পারে না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারবে, ভর্তি হতে পারবে। لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي وارحمني وارزقني واهدني হে আল্লাহ জাবালে নূর মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ। আমরা নিজেরা গ্রামে গ্রামে পাড়ায় মহল্লা যে নিজেরা বাঁশ কেটে টানিয়ে নিয়ে আসছিলাম আল্লাহ। জাবালে নূর মহিলা মাদ্রাসা খুকসার ভিতরে সর্বোচ্চ উচ্চ একটা মানে পৌঁছাইছিল আল্লাহ। বিভিন্ন কারণে বিভিন্ন চক্রান্ত জাবালে নূর মহিলা মাদ্রাসা যদিও সেখানে থেমে গেছে, এখন জাবালে নূর মাধ্যমিক বিদ্যালয় উদ্যোগ নিয়েছেন, যেনারা উদ্যোগ নিয়েছেন এবং আপনারা যেনারা ছাত্র ছাত্রী দিয়েছেন এবং অভিভাবক বৃন্দ, আমি সবাইকে আল মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি যেন আপনারা আপনাদের ছাত্রদেরকে মেধার ভিত্তিতে মহান রব্বুল আলামিন এখান থেকে তার গন্তব্যস্থলে ফিরে যেতে পারে এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মন মানসিকতা এমনভাবে তৈরি করে দেন যে মহান রব্বুল আলামিন যেন জাবালে নূর মাধ্যমিক বিদ্যালয়কে আমাদের সামনের দিকে আগানোর জন্য নিজেদেরকে আরো উৎসাহ দান করেন।